নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 186 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বিরাগীর হাতে কমণ্ডল ছাড়া আর কি ছিল না? অপশান গয়ে চিমটে। 1.2 পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক? অপশান কয়ে গুজরাটি। 1.3 কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন অপশান কয়ে রামদাস। 1.4 অসুখী একজন কবিতায় কিসের সমতল ধ্বংস হলো? অপশান ক্ষয়ে আগুনে। 1.5 অট্টরোলের হট্টগোলের স্তব্ধ ড্যাশ। অপশান গয়ে চরাচর। 1.6 কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? অপশান ঘয়ে পাতার পোশাক। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশান কয়ে কুইল। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এরূপ উক্তি কোন শাস্ত্রের পক্ষে? অপশান গয়ে কাব্যশাস্ত্র। 1.9 আদুর গায়ে আদুর শব্দটির অর্থ কী? অপশান গয়ে অনাবৃত। তারপরে 1.10 দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশান ঘয়ে প্রার্থনা সূচক। 1.11 হাসপাতালটি উঠে গেল এটি কোন বাচ্যের নিদর্শন? অপশান ঘয়ে কর্ম কর্তৃবাচ্য। 1.12 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা চিহ্নিত পত্রী কোন কারক? অপশান ঘয়ে অধিকরণ কারক। 1.13 রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল এই বাক্যে কি নেই? অপশান কয়ে যোগ্যতা নেই। তারপরে 1.14 বাঁশি বাজে এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? অপশান ঘয়ে কর্ম কর্তৃবাচ্য। 1.15 সুরলোকে বাজে জয় শঙ্খ সুরলোকে বাজে জয় শঙ্খ বাক্যটির অধিকরণ কারক পদটি হলো? অপশান কয়ে সুরলোকে। তারপরে 1.16 বহুব্রী পদটি কোন সমাসের দৃষ্টান্ত? অপশান ঘয়ে বহুব্রী সমাসের দৃষ্টান্ত। 1.17 জটিল বাক্যে প্রধান খণ্ড বাক্য থাকে? অপশান কয়ে একটি। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলে মনে হয়েছে? উত্তর আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2.1.2 তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য অংশের বক্তা হলেন হরিদা। জগদীশবাবু বিরাগী বেশে হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না, কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয়। 2.1.3 তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে প্রশ্নোদ্ধৃত উক্তিটির জবাবে অমৃত জানিয়েছিল যে তাকে বাঁচানোর জন্য তার মা আছে। 2.1.4 নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না, কিভাবে খেলেছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার লেখা চিঠির একটি পাতা ছেড়ে দুমড়ে মুচড়ে জলে ফেলে খেলা করছিল। 2.1.5 সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবরটি সত্য? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে সে বলতে রাজবিদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো? উত্তর চিলির কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান, বিরহ বেদনায় ভারাক্রান্ত তার অর্থাৎ কবির মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো। 2.2.2 দাগে এলো মানুষ ধরার দল, কবি কাদের মানুষ ধরার দল বলেছেন? উত্তর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী বর্বর সভ্য জাতিকে বোঝানো হয়েছে। 2.2.3 অভিষেক করিলা কুমারে, অভিষেক শব্দটির অর্থ কী? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় অভিষেক শব্দটির অর্থ হলো কোনো শুভ কাজ বা বিশেষ পদে নিয়োগ করার, এটা নিয়োগ হবে, করার আগে বিধিসম্মতভাবে তাকে বরণ করে নেওয়া, এটা নিয়োগ হবে। স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। 2.2.4 এবার মহানিশানার শেষে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় মহানিশানার হবে, মহানিশার শেষে স্বাধীনতার ভোরে নতুন সূচনার আলো উদ্ভাসিত হবে। 2.2.5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুর কিসের প্রতীক? উত্তর, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুটি হিংসা, বিদ্বেষহীন মানবতা ও সৃজনশীলতার প্রতীক। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 স্টাইলাস কি? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে স্টাইলাস হল ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। 2.3.2 কিন্তু সেসব ফাঁকি মাত্র, কোন জিনিস ফাঁকি মাত্র? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কোনো কোনো অফিসে আজও টেবিলের উপর দোয়াত কলম সাজানো হবে দেখা যায়, প্রাবন্ধিক সেগুলোকে ফাঁকি বলেছেন। 2.3.3 সম্পাদকের কি করা উচিত? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে ওঠার কারণে বাংলায় প্রকাশিত অনেক বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে সম্পূর্ণ ভুল তথ্য ছাপা হয়। তাই রাজশেখর বসুর মতে অবিখ্যাত লোকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের তা অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। 2.3.4 বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝায়? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধের কথা বলা হয়েছে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর, কর্মবাচ্যের বা ভাববাচ্যের বা অনুসর্গযুক্ত কর্তা পদকে অনুক্ত কর্তা বলে। যেমন বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়, সুচেতনার কোথায় থাকা হয়, এই যে বাল্মীকি এবং সুচেতনা এই দুটো হবে। 2.4.2 বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। উত্তর, খুব ভোরে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এই যে খুব ভোরে হাঁটা এটাই হবে বিশেষ্য খণ্ড। 2.4.3 কোন সমাসের বাচবাক্য হয় না? উত্তর, নিত্য সমাসে। 2.4.4 চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে অন্ধকারে উত্তরটি হবে করণ কারকের এ বিভক্তি। 2.4.5 লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, এবার কাজটি করা হোক। 2.4.6 ব্যাসবাক্য সমাসের নাম লেখো। ঋষি বালক, উত্তর, যিনি ঋষি তিনিই বালক, কর্মধারয় সমাস। 2.4.7 আমার অপরাধ হয়েছে, কর্তৃবাচ্যে লেখো। উত্তর, আমি অপরাধ করেছি। 2.4.8 সকলে খেলছে, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয়র সম্প্রসারণ ঘটাও। উদ্দেশ্য হচ্ছে সকলে এবং বিধেয় হচ্ছে খেলছে। 2.4.9 একটা পরিচয় থাকা চাই, অনুজ্ঞাসূচক বাক্যে লেখো। উত্তর, একটা পরিচয় লেখো। 2.4.10 কর্মবাচ্যের উদাহরণ দাও। উত্তর, মহাশয়ের কোথায় থাকা হয়। 9 চলিত বাংলায় অনুবাদ করো। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গল moment in vain. To kill times is to shorten life. উত্তরটি লক্ষ্য করো। আমাদের জীবন খুব ছোট, কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। মানব জীবন আসলে মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তাই আমাদের উচিত নয় একটি মুহূর্তও বৃথা নষ্ট করা। সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।